কখন আপনারা দেওয়ানি আদালতে একটি সিভিল স্যুট বা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে যাবেন, আজকে আমি এই বিষয়ে কিছু তথ্য শেয়ার করব। আসসালামু আলাইকুম, সাথে আছি মোমেনা খানম, অ্যাডভোকেট, জসকোট, ঢাকা। চলুন তাহলে জেনে নেই যে কখন আপনারা দেওয়ানি আদালতে একটি সিভিল স্যুট বা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে যাবেন। সহজভাবে বলতে গেলে, যখন আপনার কোনো আইনগত অধিকার ক্ষুণ্ণ হয় এবং সেই আইনগত অধিকার পুনরুদ্ধার করার জন্য আপনি যদি বিজ্ঞ আদালতের হস্তক্ষেপ কামনা করেন, তাহলে আপনাকে দেওয়ানি আদালতে যেতে হবে একটি সিভিল স্যুট বা দেওয়ানি মোকদ্দমা করার জন্য। এই বিষয়গুলো আরও সহজভাবে বলতে গেলে, যে কখন আপনারা দেওয়ানি আদালতে দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে পারবেন, এর কিছু উদাহরণ যদি আমি বলি, যেমন সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি। যদি আপনার ব্যক্তিগত মালিকানাধীন কোনো সম্পত্তি বেদখল হয়ে যায় বা ওই সম্পত্তির ভাগ বণ্টন নিয়ে কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, দেন আপনি সিভিল কোর্টে একটি সিভিল স্যুট দায়ের করার জন্য যেতে পারেন। সেকেন্ড ওয়ান চুক্তিভঙ্গ বা ব্রিচ অফ কন্ট্রাক্ট। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আপনার সাথে সম্পাদিত কন্ট্রাক্ট বা চুক্তি যদি ভঙ্গ করে এবং এর ফলে যদি আপনি আর্থিক বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত হন, অন্য কোনোভাবে ক্ষতি হয় আপনার, তাহলে আপনি সিভিল কোর্টে সিভিল স্যুট দায়ের করতে পারেন। নেক্সট ওয়ান ঋণ আদায়, অর্থাৎ লোন রিকভারি। ধরুন কোনো ব্যক্তি আপনার নিকট থেকে টাকা ধার নিয়েছে, কিন্তু পরবর্তীতে এই টাকাটা আর ফেরত দিল না, তখন আপনি কি করবেন? তখন অবশ্যই আপনাকে সিভিল কোর্টে সিভিল স্যুট দায়ের করতে হবে। এবং ক্ষতিপূরণ বা কম্পেনসেশন। যদি কারো নেগলিজেন্স বা অন্য কোনো ভুলের কারণে আপনার ফিজিক্যালি, মেন্টালি অর ফাইন্যান্সিয়ালি ক্ষতি হয়, তখন আপনি সিভিল স্যুট করতে পারবেন সিভিল কোর্টে। এরপর স্থায়ী নিষেধাজ্ঞা বা পার্মানেন্ট ইনজাংশন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো নির্দিষ্ট কাজ করা থেকে বিরত রাখার জন্য যদি আপনার বিজ্ঞ আদালতের আদেশের প্রয়োজন হয়, তাহলে আপনি সিভিল কোর্টে সিভিল স্যুট দায়ের করতে পারবেন। এরপর রয়েছে ঘোষণামূলক মোকদ্দমা বা ডিক্লারেশন স্যুট। আপনার কোনো আইনগত অধিকার, যেমন পদ পদবি বা স্বার্থ, যদি সুস্পষ্টভাবে ঘোষণার প্রয়োজন হয়, তখন আপনি সিভিল কোর্টে অবশ্যই সিভিল স্যুট দায়ের করবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সিভিল ম্যাটার্স রয়েছে, যেগুলো নিয়ে আপনারা সিভিল কোর্টে সিভিল স্যুট দায়ের করতে পারেন। আই হোপ এই শর্ট ডিসকাশনটি আপনাদেরকে বুঝতে সাহায্য করেছে যে কখন আপনারা সিভিল কোর্টে একটি সিভিল স্যুট বা দেওয়ানি মোকদ্দমা দায়ের করতে যেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড অফকোর্স আপনাদের যদি কোনো ইনকোয়ারিজ থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও ডোন্ট ফরগেট টু শেয়ার, comment and like this video. See you soon. Thanks for watching.